টি-20 বিশ্বকাপ ক্রিকেটে অনলাইন বেটিং এর ফাঁদে পড়ে বাজি ধরে লক্ষ লক্ষ টাকা হেরে মানসিক অবসাদে কীটনাশক পান করে আত্মহত্যা পথ বেছে নিল এক যুবক। এমনই ঘটনা ঘটেছে ধূপগুড়ি ব্লকের গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কথাপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্রিকেটের জুয়ায় জড়িয়ে পড়েছিল এই আত্মঘাতী যুবক। আইপিএল এবং সম্প্রতি টি-20 ক্রিকেট বিশ্বকাপে জুয়ায় সে দেনাগ্রস্ত হয় বলে দাবি মৃতের পরিবারে। এই ঘটনার পর ক্রিকেট জুয়া বন্ধ করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে এলাকাবাসীরা। মৃত যুবকের নাম মাধব রায়। বাড়িতে তার মা, বাবা এবং ৩ বোন রয়েছে। বাবা পেশায় কৃষক। দীর্ঘদিন থেকে আইপিএল সহ অন্য লাইনে জুয়ার সঙ্গে যুক্ত ছিল বলে দাবি পরিবারের। মৃতের আত্মীয় কৌশিক রায় তিনি বলেন যে ভিন রাজ্যে কাজে গিয়েছিল, বাড়িতে এসেই এই ঘটনা ঘটে। কীটনাশক পান করে সে শিবরাত্রির দিন রবিবার। ঘটনার পর প্রথমে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে জলপাইগুড়ি, এরপর একটি বেসরকারি নার্সিংহোমে মঙ্গলবার রাতে মৃত্যু হয় যুবকের। মূলত অনলাইন গেম, আইপিএল এবং সম্প্রতি টি-20 বিশ্বকাপে জুয়া খেলে হেরে যাওয়ার জন্য অনেক ঋণী হয়ে যাওয়ায় মানসিক অবসাদের জেরেই এই ঘটনাটি হয়েছে। নতুন মোটর বাইকও সে বন্ধক রেখেছে এবং প্রতিবেশী সুধর্ণ রায় বলেন, ক্রিকেট জুয়া কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। অবিলম্বে জুয়া বন্ধ করতে উদ্যোগ নেওয়া উচিত প্রশাসনের। ভিন রাজ্যের শ্রমিকের কাজে কেরালাতে সে ছিল। কিছুদিন আগেই বাড়ি এসেই ক্রিকেট জুয়ার খেলে ঋণে জর্জরিত হয়ে পড়ে। আগে থেকে এসব খেলার প্রতি নেশা ছিল, ফের জুয়ায় টাকা লাগিয়ে সর্বশান্ত হন। ঘটনাটা আমার ভাই হয়, যেহেতু আমার মেজো কাকুর ছেলে, ও কয়েকদিন আগে মনে করো কেরালা থেকে 2 দিন আগে এসেছে। তো আসার পরে আমি জানি না ঠিক, মনে করো শুনলাম যে বিষ খেয়েছে। তারপরে আমি হসপিটালে নিয়ে যাই। তারপরে এই ধূপগুড়ি হসপিটাল থেকে ওকে জলপাইগুড়ি রেফার করে, সেখানেও আমি নিয়ে যাই। তো ওখানে নিয়ে গিয়ে ডাক্তার বলছে যে রুগী মনে করো বাঁচবে না। তারপরে আমরা যেহেতু বাড়ির লোক, তারপরে ওখান থেকে বের করে নার্সিংহোমে ঢুকিয়ে দিই। তো এই যে কেন, কি মনে হচ্ছে, কি কারণ থাকতে পারে? এটা একমাত্র কারণ ওই টাকা পয়সার জন্য। কারণ ও অনলাইন গেমে মনে করো অনেক টাকা হেরেছে। কি 1 নম্বরে হলো তো আইপিএল, 2য় নম্বর আরো কত ক্রিকেট। তো এটা বন্ধ করা উচিত। এইরকম মনে করো আমার ভাই, তাছাড়া আরো অনেকেই আছে এই সঙ্গে যুক্ত। আর যদি মনে করো এই সমাজ এটা বন্ধ না হয়, তাহলে এর মতো আরো অনেক ঘটনা হবে। কি নাম ওর নাম মাধব রায়। বয়স আনুমানিক 27 হবে। ঘটনাটা কবে ঘটছিল? ঘটনাটা শিবরাত্রির দিনে, মনে করো রবিবার সন্ধ্যা 7টা-8টা হবে। আপনার নাম? আমার নাম কৌশিক রায়। ও কি একমাত্র বাড়ি? হ্যাঁ, বাড়ির একমাত্র। কয় ভাই বোন? ও একাই। বোন আছে 2টো। বাবা কি করে? বাবা কৃষি কাজ। ঠিক আছে। বাড়িতে একটা দুর্ঘটনা হয়েছে। কি হয়েছে? ওই ওর বাপের একটাই বেটা, আচ্ছা, কি রাগে একটা বিষ খেয়ে ফেলছে। কবে ঘাস সেটা? মারা। কবে? এই পরশুদিন রবিবার। আচ্ছা, এরপর কি করলেন? এরপর এখনো পোস্টমর্টম থেকে আসে নাই। আসলে আমরা সদ্গতি করব। কেন? এইরকম শোনা গেল, কি কিন্তু কি শোনা গেল? ওই ক্রিকেটে নাকি বলে বাজি ধরেছে, ওই পার্টি হেরে গেছে। হেরে যাওয়াতে পয়সার জ্বালায় মারা গেল। এরকম কি শুনলেন? এইরকম শুনলাম আমি। আচ্ছা আচ্ছা। ওর নাম কি? নাম মাধব রায়। বয়স কত হবে? বয়স 23 বছর। তো ওর বাবার নাম? বিধান রায়। বাবা কি করে? বাবা চাষ কাজ করে, চাষের কাজ। আজকে ভর্তি কোথায় ছিল? ভর্তি ছিল জলপাইগুড়ি নার্সিংহোমে। কয়েকদিন আগের ঘটনা ছিল এটা? এটা 3 দিন আগে, রবিবার থেকে আজকে কি বার? বুধবার। রবি, সোম, মঙ্গল, বুধ, 4 দিন। আজকে কি কটার দিকে? না, কালকে মারা গেছে। কটার দিকে? 11টায়, রাত্রে 11টার সময় মারা গেছে। আচ্ছা, এই যে জুয়া খেলাটা আমরা খুব মানে দূষিত মনে করি। এইটা না খেলাই ভালো। খুব কত লোক এইরকম করে মারা যাচ্ছে। কি নাম আপনার? আপনার নাম কি? আমার নাম সুধর্ণ রায়। এটা কোন এলাকা? এটা কোথাপাড়া। বাড়িতে একটা দুর্ঘটনা হয়ে গেছে। কি হয়েছে? ওই ওর বাপের একটাই বেটা, আচ্ছা, কি রাগে একটা বিষ খেয়ে ফেলছে। কবে ঘাস সেটা? মারা।
কবে? এই পরশু দিন। রবিবার।